আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট সুজির কটকটি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। প্রথমে চুলায় একটি কড়াই বসে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 কাপ মেপে সুজি নিয়েছি, আপনারা চাইলে 2 কাপও নিতে পারেন। তো সুজিটা আমি এখন কড়াইয়ে ঢেলে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, তো এই তো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি সুজিটাকে সুন্দর করে ভেজে নেব। সুজিতে কোনো তেল বা ঘি কোনোটা ইউজ করব না, শুধু এমনিতে এটা ভেজে নেব। আর অবশ্যই চুলাটার আঁচ অবশ্যই লো হিটে রেখে এটা ভাজতে হবে। তো এরকম সুজির কটকটি কার কার ভালো লাগে খেতে, অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর যারা যারা খান নাই, এটা বাসায় এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, অনেক মজার একটা খাবার। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এরকম করে অনেক ভালো লাগবে। তো আমার প্রায় সুজিটা ভাজার মধ্যে 1 কাপ মেপে নিয়েছিলাম চিনি। সুজি যেহেতু 1 কাপ, এই জন্য চিনিটাও 1 কাপ নিয়ে নিছি। আর যে কাপ দিয়ে আমি মেপে সুজি দিয়েছিলাম, ঠিক সেই কাপ দিয়ে চিনিটাও দিয়ে দিলাম। আর 1 কাপ দিয়ে দিলাম পানি। পানিটাও আমি কাপ দিয়ে মেপেই দিলাম। এখন এটা একটু জাল করে নেব। পানিটা যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসে ততক্ষণ এটা জাল করে নেব। যখন পানির কালারটা চেঞ্জ হবে, একটু আঠালো ভাব আসবে, ঠিক তখনই আমি সুজিটা ঢেলে দেব পানিতে। এই তো পানিটা প্রায় হওয়ার মধ্যেই চলে আসছে। আর আমি বাদামটাও ছিলে রাখছিলাম আলাদা করে, ওটা সুজির সাথে দিয়ে দিলাম। বাদামটা দিলে একটু ভালো লাগে খাইতে সুজির কটকটি। আর প্লেটে আমি ঘি মাখিয়ে রাখছি আলাদা সাইডে, ওইটাতে ঢালবো এটা হয়ে গেলে। আর সুজিটাতে বেশি আমি জাল করব না, 2-3 মিনিট এরকম জাল করে নেবে নিব। একদম শুকনা করে নামানো যাবে না, তাহলে ওটা শক্ত হয়ে যাবে। তো এই তো আমার হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিলাম। এটা গরম থাকতে আমি চাকু দিয়ে কেটে নিব, বাট পরে হয়ে গেলে এটা কাটা যাবে না। যারা এখনও খান নাই এই রেসিপিটা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।